না 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 না, আরে দোকানটা খোলা আছে, তুমি দেখলে এত টাকার মাল নষ্ট হয়ে গেছে, এরপরে দোকান না করলে কি করে হবে বলো তো? হ্যাঁ, শুধু শুধু আমাকে ধরে বেঁধে নিয়ে যাচ্ছ। কি আশ্চর্য, তোমার প্রাণের চেয়ে তোমার দোকান বড় হলো? চলো চলো ওখানে চলো, বসো চলো। ধরো চালটা দিয়ে আসো। এই হাতের লেখা আছে দেখতে পাচ্ছ? কেন করছো? বারণ করছি তো, বসো না এখানে। এদিকে সময় থাকো, পরে হবে, চালটাল পরে হবে, বসো বসো। আরে খদ্দেরটা দাঁড়িয়ে আছে চাল নেবে বলে, কি জ্বালা রে বাবা। যা হয়েছে অনেক হয়েছে। আরে রতন এসে না খবর দিলে তো আমি জানতেই পারতাম না যে এত বড় একটা কাণ্ড ঘটে গেছে। আর তুমি ওখানে দিব্যি দোকান করে যাচ্ছ। এই সবে তো তোকে ফোপর দালালি মারতে কে বলেছে রে? যা বাবা, তোমার উপর এত বড় একটা অ্যাটাক হলো আর আমি বাড়িতে বলবো না? দেখেছো কাকু? মা বা কি করে হলো এসব বলো তো? আরে বাবা বলছি, দাঁড়া। উফ মণিমা, হ্যাঁ তোমার হাতে লেগেছে গো? না বাবা, আমার কিচ্ছু হয়নি। না কিচ্ছু হয়নি। এত লেগেছে আর তার মাঝখানে এই নিয়ে তুমি দোকানে বসে চাল ডাল বেচছো। অদ্ভুত, তোমাকে যে কি বলবো আমি বুঝি না। আরে তুমি যখন বুঝতে পারো না তখন কথা বলে কেন? চুপ করে থাকো। মা তুমি শুধু একবার বলো কে তোমার এই অবস্থা করেছে, তারপর আমি গিয়ে দেখে নিচ্ছি। এই বেশি হিরোগিরি করিস না, ওই হিরোগিরি না বাড়িতেই করবে তুমি, বুঝেছো? রাস্তায় বেরিয়ে যেন করতে যেও না। কি হয়েছে গো বর্দি? ঠিক করে বলো না। এই সর তো বাচ্চারা, সর, দেখি আমাকে দেখতে দে। কিছু হয়নি, একটা ছোট্ট ঝামেলা হয়েছে, তা থেকেই। মা তোমার হাতে এতটা লেগেছে আর তুমি বলছো একটু ঝামেলা? না না, একটু না, কি বলবো তোমাদের, সে কি ঝাড়পিট। একদিকে কাকি একা, হাতে ডান্ডা, আর ওদিকে 4টে মেয়ে গুন্ডা। মেয়ে গুন্ডা? এই তোকে এখানে দাঁড়িয়ে সাত কাহন শোনাতে বলেছি? যা গিয়ে দোকানটা দেখ, যা। ঠিক আছে, আমি যাচ্ছি, সন্ধ্যাবেলা সামলে নেবো, কোনো টেনশন নিও না। কাকু দেখো যেন রেস্ট নেয়। তুই যা তো। এই তুমি এই দোকান দোকান করাটা সামলাবে এবার? কি হচ্ছে দোকান? আরে এই তাপসী, এক কাজ করো তো, এই গামছাটা খোলো তো, দেখি কতটা কি লেগেছে। আস্তে 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 আস্তে। ওরে বাবা রে বাবা, দেখেছো কি রকম ভাবে কতটা কেটে গেছে, ফুলে গেছে। এই তাপসী যাও, এক্ষুনি একটু ওই ব্যথার মলম আর একটু লাল ওষুধ নিয়ে এসো তো। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। মা খুব ব্যথা করছে তাই না? আরে এতটা কেটে গেছে, ব্যথা করছে না তো কি আর জিজ্ঞেস করছি না? জানা একটু গরম জল তুলো নিয়ে আনা, জানা। আরে বাবা, তুমি বা এখানে বসে বসে সবাইকে অর্ডার করছো কেন? নিজে গিয়ে করতে পারছো না? মানে তুমি তো জানো আমার আবার এই রক্ত টক্ত দেখলে কিরকম শরীরের ভেতরটা কি একটা হয়, মানে নার্ভাস লাগে, ভেতরটা কিরকম কাঁপতে থাকে। হ্যাঁ, একদিন ফুল আর এনার্জি নিয়ে না তোমার হাত পা কাঁপা একদম সব বন্ধ করে দেবো আমি। বৌদি এসব হলো কি করে? একটু খুলে বলো না আমাদের। আরে ছোটকা, আমার মনে হয় কি জানিস তো, যারা আমার দোকানের মাল নষ্ট করতে চায় না, তারাই এই ঘটনাটা ঘটিয়েছে। ছোট কাকি একটু তুলো নিয়ে এসো তো। হ্যাঁ আসছি রে। আরে তাড়াতাড়ি এসো না, যাও। হ্যাঁ যাচ্ছি, দাঁড়া। আচ্ছা মা, এটা কেমন কথা বলো তো? তোমার দোকানের মাল নষ্ট করে কার কি লাভ হবে? হ্যাঁ, যদি কেউ চুরি করতো তাহলে না হয়। না মানে আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো তো? শোনা, তুমি একটু দাঁড়াও। বৌদি তুমি পুরোটা বলো। মৌসুমী ছিল বলে এই যাত্রা আমি বেঁচে গেলাম। হংসিনী কোত্থেকে এলো? ও তো ওখানে গাড়ি চালানো শিখছিল, আমি ওরকম বিপদে পড়েছি দেখে তারপরে ছুটে এলো। তারপর সে কি ঝামেলা, বুঝতে পেরেছিস তো? লঙ্কা গুঁড়ো গুন্ডাদের চোখে স্প্রে করে, আরে বাপ রে বাপ, আমি লক্ষ্মী কাকিমা কি গুন্ডা, ও আমার থেকে বড় গুন্ডা, একেবারে ধানি লঙ্কা। একদম একদম তুমি ঠিক চিনেছো মা। আমি যা চিনেছি, তুমি যেন চিনতে যেও না। হংসিনী বিয়ে করে লন্ডনে চলে যাচ্ছে। এই শোন, আমি 1 মিনিট আসছি। লন্ডন? ওলে বাবালে দুলাল, যাবে নাকি লন্ডনে? এক কাজ করো, তুমি তো এমনিতেই হিরো হবে, হিরোইনকে লন্ডন থেকে তুলে নিয়ে চলে এসো। চলে এসো। এই আমার ছেলের পেছনে সবসময় লাগিস কেন রে? তোদের একটা কাঁচি জোটে না? এই দুলাল, একটা কাছে নিয়ে আয় না। লন্ডন না হোক
অ্যাটলিস্ট লেক টাউন থেকে তো মেজোটা ভাই, আমার মানটুকু তো রাখ। ওদিকে বাইরে শত্রু বাড়ছে, বাড়িতে হাসাহাসি চলছে। চমৎকার বৌদি, এগুলো কিন্তু তোমার জন্য হচ্ছে, বুঝলে? দেখো, আমি সবসময় বাড়িতে থাকি না, কিন্তু আমার বউ, ছেলে মেয়ে ওরা তো থাকে, ওরা তো বাইরে বেরোয়। এত যদি শত্রু তৈরি হয় তাহলে তো মুশকিল। শত্রুতা তো আমার সঙ্গে, তাহলে তোমার ছেলে বউয়ের কেন ক্ষতি হবে ঠাকুরপো? আর আমার শত্রু আমি কিভাবে সায়স্তা করবো সেটা আমি বুঝে নেব। এই শোনো, তোমাকে আর শত্রুকে সায়স্তা করতে হবে না, অনেক শত্রুকে সায়স্তা করেছে। এখন বুঝতে পারছো তো, শত্রু তোমার চেয়ে অনেক বড়। কিসে বড়? বয়সে বড় না সাহসে বড়? সাহসে আমার থেকে বড় কেউ হতে পারবে না। তোমার সঙ্গে না তর্ক করা যাবে না, কথাও বলা যাবে না, আমার সাহস আছে, আমি- না, দাঁড়াও দাঁড়াও, না। এইবার থেকে আমি একটা কথা বলে দিচ্ছি, পরিষ্কার করে শুনে রাখো। তুমি ভোরবেলায় মাল আনতে যাবে না, কিছুতেই না। যা লাগবে ওই রতনকে বলে দেবে, লিস্ট করে দেবে, ও গাড়ি করে নিয়ে চলে আসবে। কোত্থেকে মাল আনবো বলো? 10,000 টাকার মাল তো নষ্ট করে দিল, আর ক্যাপিটাল কই? যেটুকু মাল বেঁচে আছে সেটাকে যদি নগদে বিক্রি করতে পারি তবে দুটো পয়সার মুখ দেখতে পাবো। আপনাকে আমি ছাড়বো না অর্ধেন্দুদা, আপনার হাত দিয়ে ওই টাকা আবার আমার হাতেই ফিরে আসবে। বৌদি, এই শ্যামলকে এনেছি, ছুরি টুরিতে কেটেছে, ইঞ্জেকশন নিতে হবে না? না 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 না, ইনজেকশন দেব না, না 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 না। আরে একটুও লাগবে না, বিশ্বাস করো। ভয় পাই না, আমি রাতকে ভয় পাই না, আমি বরকে ভয় পাই না, আমি বিশাল ভয় পাই ইনজেকশনে। শ্যামল, গোপাল, আমি এক্ষুনি তোমাকে টেনে খাওয়াবো। আমি ঠিক আছে, চা করে দিচ্ছি। সবাই মিলে চক্রান্ত করে মেরে ফেললো। হয়ে গেছে? ও থ্যাংক ইউ। সরো সরো সরো, সবাই সরো, ইনজোর্ড মণিমা আসছে, সবাই সরো, সবাই সরো, সরো সরো সরো। আস্তে বসো, ছটফট করো না। মণিমা বসো, মণিমা বসো। বসবে নাকি, শুয়ে পড়ো না। না ঠিক আছে, কি সব ইনজোর্ড ফিনজোর্ড বলছে না, মরবো টেনে। ও সেই এই এনজিওর হাতটা তুলছে। বলছে আমার আরো অসুস্থ লাগছে, ভয় লাগছে আমার। বৌদি, তুমি এবার একটু শুয়ে পড়ো। এখনো সন্ধে দেওয়া হয়নি, ভর সন্ধ্যেবেলা শুয়ে পড়বো? মা মা একটু রেস্ট নাও, দেখো ভালো লাগবে। না বাবা, এই সন্ধেবেলা আমি শুতে পারবো না। হ্যাঁ সেটাই তো, আর বাড়িতে এত কাজ যে। না মানে বটে, তুমি তো অসুস্থ, তুমি একটু রেস্ট নাও। তোমার নিজের অযত্ন করলে চলবে বলো, তাই না প্রিয়? হ্যাঁ হ্যাঁ, একদমই। তুই থাম তো, আমি ভালোই ছিলাম, সুস্থই ছিলাম। এই আঙ্কেল আমাকে ইঞ্জেকশন দিয়ে অসুস্থ করে দিল। আমার তো মনে হচ্ছে আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে। তুমি না, হে ছোটদা, তুই আমার এত বড় শত্রু কেন হলি বলতো? কেন ওই লোকটাকে ধরে পটাং করে আমাকে ইঞ্জেকশনটা ফুটিয়ে দিলি বল? বৌদি, তুমি না খুব চাইল্ডিশ, দেখি। হ্যাঁ, গাটা একটু ঘুসঘুস করছে। জ্বর এসছে? জল ফুটিয়ে দেবো মণিমাকে? আরে না না না, এখনই দরকার নেই, এখন শুয়ে একটু রেস্ট নাও, জ্বর যদি বাড়ে তখন দেখা যাবে। না 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 না, শুয়ে পড়লে আরো জ্বর বেড়ে যাবে। আমি আর শুচ্ছি না বাবা, বাড়িতে কত কাজ পড়ে আছে, সন্ধে দেওয়া হয়নি, তারপর সমস্ত সিরিয়ালগুলো মিস হয়ে যাবে, চা করা হয়নি, রান্না করা হয়নি। আরে বাবা, সব হবে, সবাই আছে, সবাই মিলে একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে। তুই নিজের হাতটা দেখেছো কতটা ফুলে গেছে? হ্যাঁ হ্যাঁ গো, আমার হাতটা ফুলান খারাপ হয়ে যাবে না? এই ডান হাতটা দিয়ে অর্ধেন্দুকে একটা কষে চড় মারবো। মা কেন এসব বলছো বলো তো? কিচ্ছু হবে না, দুদিন রেস্ট নাও, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এত বড় একটা ফাঁড়া গেল, এখন এসব বাজে কথা না বলে একটু রেস্ট নাও না ভালো করে। হ্যাঁ, আর তুমি বাপু ওই যেচে আর ফাঁড়া বাড়িতে ঢুকিও না। দুদিন একটু লক্ষ্মী হয়ে বাড়িতে থাকো তো, কোথাও মারপিট করতে যেতে হবে না। আরে আমি মারপিট করিনি, আরে না, না, ওরা এসে ফুলান বাবা। আমি একটু বেশি কথা বলি তাই মুখ ফসকে বল। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, তুমি না একটু বাদিক ঘুরে শুয়ে পড়ো, নাহলে তোমার হাতে লাগবে। না বাবা, এখন আমি শুতে পারবো না। তাছাড়া ওই মেয়েটার যে কি হলো, হংসিনীটার ওরকম একটা অবস্থায় গেল, কোথাও যে লেগেছে কিনা তাও তো জানতে পারলুম না। খোঁজ নেওয়ারও তো কোনো উপায় নেই, কি যে করি। এই তাপসী, হ্যাঁ বড়দা। এই তুমি একটু থাকো তো এখানে। হ্যাঁ, আমি যাই দুলালের ঘর থেকে একটু থার্মোমিটারটা নিয়ে আসি, জ্বরটা মাপা দরকার। হ্যাঁ কেন ও এখানে থাকবে কেন? ওর কাজ নেই নাকি? হ্যাঁ মানে আমার তো সত্যি ভেবেই গায়ে জ্বর। আরে বাবা, কাজ আছে, একটু পরে কাজ করবে, 2 মিনিট তো লাগবে জ্বর মাপতে, এমন কি ব্যাপার? মরণ থার্মোমিটার
থার্মোমিটার দিয়ে তুমি জ্বর মাপতে জানো না নাকি? ও আছে যখন ওই করে দিক না। আরে থার্মোমিটার দিয়ে জ্বর মাপাটা কি এমন হাতে করে কাজ আমাকে বলো তো? তুমি তো থার্মোমিটারটা এরকম ভাবে বগলে দেবে, 2 মিনিট হাতটা ধরে চেপে থাকবে, তারপরে আমাকে দেখে বলবে যে আমার কত জ্বর এলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আগে থার্মোমিটারটা নিয়ে আসি তারপর হবে। এই প্রিয় এখানে থাকতো, হ্যাঁ কোথাও যেতে দিবি না। হ্যাঁ অদ্ভুত, বউয়ের জ্বর মাপবে তাতেও লজ্জা, সবসময় খালি দূরে দূরে থাকবে। জানো না তোমার দূরে দূরে থাকা আমি আরে আস্তে মনিমা, তুমি হাতটা তুলো না ভালো। ঠিক আছে, তোমার দূরে থাকা আমি একদম পুরোপুরি ঘুচিয়ে দেবো। ধরো আমি যা চিনেছি, তুমি যেন চিনতে যেও না। হংসিনী বিয়ে করে লন্ডনে চলে যাচ্ছে। ওরে বাপরে, ওরে বাপরে বাপ, আরে ঘন্টা 12টা বেজে গেল, কি হচ্ছে কি এসব? বাবা বাবা, হ্যাঁ ওরে কি ব্যাপার দুলাল, কি হচ্ছিল এতক্ষণে? কি করছিলে তুমি? মানে তোমাকে ওই কি, তোমাকে বাড়িটা না একটা মানে অদ্ভুত জায়গা হয়ে গেছে, সবাই এখানে কল্পনার জগতে বাস করছে। কান্দরে কি হবে? এই শোন, এই আরে যা চলে গেল না, কি করবো আমি, কেন যেন এলাম এখানে। ওফ কোমরটা। না একদম উঠবে না বৌদি, চুপ করে শুয়ে থাকো, যা বলার শুয়ে শুয়েই বলো। এই ছোট কি রান্না করবি বলতো? রান্না? ও বড়দি, রান্নার ব্যাপারে তো আমি কিছু জানি না, তুমি বলো কি করতে হবে। লম্বা লম্বা করে পটল ভাজ আর যা সবজি আছে তা দিয়ে একটা তরকারি করে, রুটি আর পটল ভাজা তরকারি সবাইকে দিয়ে দিবি। এই সেরেছে রে, এই ঘরে ঢুকলে এখন হাজার একটা কাজ আমার গাড়ির উপর চাপিয়ে দেবে। পালা শোনা, পালা পালা। কি ব্যাপার সোনা, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? চলো ভেতরে চলো, মার কাছে চলো, অনেক কাজ আছে, এসো এসো এসো।
কি রান্না বান্না করতে হবে বলে এদিকে ভিড়ছিলে না নাকি? ইস, মা তো দেখছি আজকাল মনের কথাও বুঝে যাচ্ছে। কুপুতি টুপুতি তো মায়ের সামনে হাঁটাই যাবে না। ধুৎ। আমার মনে মনে ভাবছো মা কি করে বুঝলো? হ্যাঁ, কই না, না তো আমি তো তোমার কাছেই আসছিলাম। ওই ওই কি রান্না করতে হবে বলো, করে দিচ্ছি। মনিমা কথাবার্তা পরে হবে, তুমি আগে একটু রেস্ট নাও না। দেখো তুমি যদি রেস্ট না নিয়ে যাও আমি দাঁড়ি করে দেবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা রূপসী, বৌদিকে একটা দিন একটু রেস্ট দাও না। না মানে কি রান্না হবে ভেবে চিন্তে তোমরা ডিসাইড করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই শোনা কি হবে রে? ও মা গো, আজকে ভেবেছিলাম মাসের প্রথম বাচ্চাগুলোকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবো, কত কিছু কিনেছিলাম, সব নষ্ট করে দিল রে বাবা। মনিমা তো সবসময় আমাদের ভালো ভালো রান্না করে খাওয়ায়। আজ যদি আমরা মনিমার জন্য কিছু আচ্ছা এখন তোমার ওই সমস্ত আফসোস করে আর কোনো লাভ হবে? হ্যাঁ, দেখো সব কথা বাদ দাও। না না, জ্বরটা মেপে না। আমি থার্মোমিটার দিয়ে জ্বর মাপবো? আহাম্মকের মতো কথা বলছো না। বাজে কথা বল। আজ পর্যন্ত তুমি দেখেছো কোনো রোগী নিজে নিজে জ্বর মাপছে? সব কাজ তো একা একা নিজে নিজেই কর। এখন এই তাপসী, জ্বরটা মেপে দাও তো। আচ্ছা বউয়ের বগলে থার্মোমিটার দেওয়ার মুরদ নেই, যত বুড়ো হচ্ছে গালে টোল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দাঁড়াও না, সুস্থ হই, তোমার গালে টোল নিয়ে ঘুরে বেড়ানো আমি একদম বড় করে দেবো। এই তোকে আমি সারা বাড়ি ধরে খুঁজে বেড়াচ্ছি, তুই কোথায় ছিলিস? আরে কি আমাদেরকে কেন খুঁজছিস বলতো তুই? দাঁড়া, দেখো, আরে দরজা ফরজা বন্ধ করে দরজা বন্ধ করছিস কেন? আমার একটা প্ল্যান আছে। আমার নিশ্চয়ই কোনো বদ বুদ্ধি, তোদের এসবের মধ্যে আমি নেই। আমাকে পড়তে হবে, এমনি বাবার মাথা গরম আছে। এসছি যখন শুনে যা তো। শোন, বল। সারা বছর আমাদের জন্য ভালো ভালো টেস্টি টেস্টি খাবার কে বানায়? মনিমা। আর মনিমার তো এখন শরীরটা ভালো নেই। আমরা যদি মনিমার জন্য এমন কিছু একটা বানাই যাতে মনিমা শক্ত হয়ে যায়, মনিমার এমন কিছু খুব ভালো লাগে যেটা খেতে, তাহলে কিরকম হয়? এটা তো দারুণ আইডিয়া। হ্যাঁ তুই ঠিক বলেছিস, কিন্তু করবোটা কি? মানে কি বানাবো? রান্না বান্না তো কিছুই পারি না করতে। আরে দাদা ভাই, টেনশন কেন নিচ্ছিস? সোশ্যাল মিডিয়া আছে, তো ওখান থেকে দেখে কিছু একটা বানিয়ে নেবো। হ্যাঁ, আর আমরা এমন কিছু চাপেরও তো বানাবো না, এমন কিছু বানাতে হবে যেটা মায়ের প্রিয় খাবার। আচ্ছা পিজা বানালে কেমন হয়? আচ্ছা পিজা না, ওইসব অনেক চাপের বিষয়। তাছাড়া মা ভালোবাসে না পিজা খেতে। হ্যাঁ বল। আচ্ছা, মুরগির মাংসের ঝোল, ওটা তো মনিমার ফেভারিট। না রে, মুরগির মাংস বানালেও হবে না, বুঝলি তো, এমন কিছু বানাতে হবে যেটা দেখে মা একদম চমকে যাবে। এই বিল্টু, তুই বল না রে। দাঁড়া, ভাবতে দে। পেয়েছি। আচ্ছা, আমরা যদি ডিম দিয়ে আর আলু দিয়ে যদি স্পেশাল চাউমিন বানাই তাহলে কিরকম হবে? মনিমার খুব ভালো লাগে, মনিমা ছোটবেলা থেকে খেয়ে আসছে, আমাকে একবার বলেছিল। তাই? হ্যাঁ। মায়ের পছন্দ? খুব পছন্দ। তাহলে লিস্ট বানানো হোক। তাহলে ওটাই ফাইনাল, ওটাই ফাইনাল। এই তোকে তাড়াতাড়ি বাজারে যেতে হবে, চল চল চল। দে 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 দে। এখন লালটু লেখ 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 লেখ। তাড়াতাড়ি লেখ। ডিম লেখ, ডিম, আলু আর চাউমিন হয়ে যাবে। এইটুকু তো হয়ে যাবে, আরো তো কত কিছু লাগবে। আরে সব তো রান্নাঘরেই পেয়ে যাবো। না রে দিদি ভাই, বারবার রান্নাঘর যাওয়া যাবে না রে, সব আনতে লাগবে, এই টমেটো, লঙ্কা। ও হ্যাঁ, এখন বারবার লেখ রান্নাঘর লেখ যাওয়া যাবে না। তাড়াতাড়ি লিখে দে, লেখ, লিখে হ্যাঁ দে। লেখ। এতগুলো জিনিস যে আমরা কিনবো, তোর টাকা কোত্থেকে আসবে? আচ্ছা মনিমার দোকান থেকে নিয়ে এলেই তো হয়। আরে না, মায়ের দোকান থেকে আনলে তো মা আগে থেকেই বুঝে গেল। আমাদেরকে না বাজার থেকে কিনে আনতে হবে রে। হ্যাঁ আচ্ছা নিজেদের ব্যাংকগুলো নিয়ে এলে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, এটা তো ঠিক বলছিস, এটা ভালো চল, চল, চল। টাকা হচ্ছে, কিন্তু এতে তো সবকিছু আসবে না। তখন তো শুধু আমরাই দিলাম, দাদা ভাই তো দেয়নি। আরে এই দাদা ভাই, শুনছিস কি? টাকাটা দে তাড়াতাড়ি। ওই দেখ দাদা ভাইয়ের পার্স নিয়ে আয় তো। যা তো যা। ছাড়, দাদা ভাই এখন ফ্রিজ হয়ে আছে, বাবা। পরে বলে দেবো, আগে আমরা টাকাটা নিই। পেয়েছি পেয়েছি পেয়েছি, টাকা পেয়ে গেছি, টাকা এই পেয়ে গেছি। না বলে কিন্তু টাকাটা নেওয়া ঠিক হবে না। আরে বললাম তো, পরে বলে দেবো, ছাড় না এখন আপাতত। নে না, গোন না। বোন না দাঁড়া আরেকবার গুনে নি।
হয়ে যাবে। হংসিনী ছিল বলে এই যাত্রা আমি বেঁচে গেলাম। সে তো রানীর মতো যুদ্ধ করেছে, যুদ্ধ করে রাজমাতা লক্ষ্মীকে বাঁচিয়েছে। ফোন করে একটা খবর নেওয়া তো আমার কর্তব্য। কি করছিস? হ্যাঁ, কি হয়েছে? কিছু না। এই আমরা কোথায় ছিলাম জানো? হ্যালো। তবে এটা মারবে। বাপি, বাপি তুমি আমার জন্য মর্নিং ফ্লাইটে গিয়ে আবার ইভিনিং ফ্লাইটে চলেও এলে। আমার মা আমার চিনি বিয়ের জন্য রাজি হয়েছে। এর থেকে বড় খবর আমার জীবনে আর হতে পারে না। দিস কলস ফর আ গ্র্যান্ড সেলিব্রেশন। একদম। তা কি প্ল্যান করব বলো তো, ভালো করে বলো। দেখো, আমরা কিন্তু একটা প্ল্যান করে ফেলেছি, সেটা তোমার জন্য সারপ্রাইজ। ওকে? বাহ, হ্যালো। ওরে বাপ রে বাপ, এ গলা না গন্ডারের ডাক। পৃথিবীর সব সেনরিটাদের বাবাগুলোরও মোগ্যাম্বো টাইপের হয় কেন কে জানে। কে বাপি? কোন একটা কার্টুন ফোন করছে অথচ ফোনে কথা বলছে না। এই জাগে জাগে, তুমি বলো চিনি কি প্ল্যান করেছো, সারপ্রাইজ বলো আমাকে। তুমি চলো, শুধু সারপ্রাইজ তাই? দেখবে। চলো তাই? চলো চলো চলো। দেখো, দেখি 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 আজ কি রান্না হয়েছে। কি এসব সোনিয়া, কে খাবে এসব? বাবা আমি বুঝতে পারছি, আসলে এই সব কিছু চিনি খেতে চেয়েছে। তাই বলে চিনি এইসব খাবার খেতে হবে? বাপি প্লিজ, আমি তোমার জন্য এত কিছু করলাম, তুমি এটুকু খেতে পারবে না বলো? কাম অন চিনি, আজকের দিনটা আমরা সেলিব্রেট করছিলাম, তাই বলে এই খাবার? বাপি বাপি প্লিজ প্লিজ প্লিজ, আমি নিজে সার্ভ করব, বসো না। এবার স্পুনটা দে। বাপি তোমাকে উঠতে হবে না, আমি ধরছি, দাঁড়াও। হ্যালো হ্যালো, কে? হ্যালো, কে বলছেন? আমি তো ফুল হেলেই যাচ্ছি।